অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে এই আন্দোলন ত্যাগের প্রতি প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান ABM গোলাম মাওলা সহ জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে সরকারে আসতে হলে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আসতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।